হ্যালো বন্ধুরা, আমরা প্রায় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, কিন্তু এই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে। এরকম তিনটে গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম যে ফিচার্সটি নিয়ে আলোচনা করব সেটি হলো, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন কোনো বন্ধুকে কোনো ফটো সেন্ড করে থাকি, তখন ওই বন্ধুটির কাছে যে ফটোটি গিয়ে পৌঁছায় সেই ফটোটি দেখতে অনেকটাই অস্পষ্ট দেখায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফটো আমি সেন্ড করেছি আমার এক বন্ধুকে। এই ফটোটি ওই বন্ধুটি যখন দেখবে তখন এই ফটোটিকে দেখতে অনেকটাই অস্পষ্ট দেখাবে। কিন্তু আমার এই ট্রিক্সটি ফলো করার পর আপনারা যখন কোনো ফটো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কখনোই আর ফটোগুলি অস্পষ্ট হবে না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ফটো শেয়ার করবেন এইচডি কোয়ালিটিতে। এজন্য আপনাদের এখানে এই গ্যালারি আইকনটিতে একটি ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সেই ফটোটিকে বেছে নেবেন, যেই ফটোটি আপনারা আপনাদের কোনো বন্ধুকে পাঠাতে চাইছেন। ফটোটিকে বেছে নেওয়ার পর এখানে একেবারে ওপরে একটি এইচডি অপশান রয়েছে, এই এইচডি অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দুটো অপশান শো হচ্ছে। এখানে একেবারে নিচে যে অপশানটি রয়েছে এইচডি কোয়ালিটি, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটি এইচডি হয়ে গেছে। এরপর একেবারে নিচে সেন্ড বাটনে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে নিজেরাই তফাৎটি বুঝতে পারবেন যে কোন ফটোটি দেখতে ভালো দেখাচ্ছে বা একেবারে ক্লিয়ার দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে যে ফটোটি শো করছে সেই ফটোটি অনেকটাই অস্পষ্ট দেখাচ্ছে এবং কোয়ালিটি খুব একটা ভালো নয়, কিন্তু নিচে যে ফটোটি শো করছে তার কোয়ালিটি অনেকটাই ভালো, দেখতে একেবারে এইচডি কোয়ালিটি দেখাচ্ছে। এরপর দ্বিতীয় ট্রিক্সটি হলো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের অনেক বন্ধুরা অনেক সময় আমাদের কিছু খারাপ ধরনের ফটো সেন্ড করে থাকে। এই সকল ফটোগুলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। কিন্তু আপনি যদি চান যে আপনার ওই পার্টিকুলার বন্ধুটি আপনাদের যে সকল ফটোগুলি পাঠিয়ে থাকে সেই সকল ফটোগুলি আপনার গ্যালারিতে আর সেভ হবে না, সেজন্য আপনাদের কি করতে হবে, সেই বন্ধুটির হোয়াটসঅ্যাপ চ্যাট এভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একেবারে ওপরে ওই বন্ধুটির নামের ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একটু নিচের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন মিডিয়া ভিজিবিলিটি একটি অপশান রয়েছে, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন যে একটি অপশান শো করছে। এখানে লেখা রয়েছে শো নিউলি ডাউনলোডেড মিডিয়া ফ্রম দিস চ্যাট ইন ইয়োর ডিভাইসেস গ্যালারি। অর্থাৎ এই চ্যাটের মাধ্যমে যে সকল ফটো এবং ভিডিওগুলি ডাউনলোড হবে সেই ফটো এবং ভিডিওগুলি যদি আপনার গ্যালারিতে সেভ করাতে না চান, সেজন্য আপনি এখানে একেবারে নিচে নো অপশানটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। এখানে যদি আপনার মিডিয়া ভিজিবিলিটি নো করা থাকে তাহলে এই চ্যাটের মাধ্যমে আসা বা ডাউনলোড করা যে কোনো ফটো এবং ভিডিও কখনোই আপনার গ্যালারিতে আর সেভ হবে না। এরপর তৃতীয় ট্রিক্সটি হলো, যখন আমরা কোনো বন্ধুকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কিছু মেসেজ লিখে সেন্ড করে থাকি, সেই মেসেজটির মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা হয়তো আবার দ্বিতীয়বার সেই মেসেজটিকে ঠিকভাবে লিখে সেন্ড করে থাকি। কিন্তু এবার আপনাদের দ্বিতীয়বার কোনো মেসেজ সেন্ড করার প্রয়োজন নেই। আপনার যদি মেসেজটি পাঠানো ভুল হয়ে যায় বা ভুল মেসেজ আপনি পাঠিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেই ভুল মেসেজটির ওপরে এভাবে ক্লিক করে একটুক্ষণ ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনাদের সামনে এরকম ধরনের অনেকগুলি অপশান শো করবে। এখানে একেবারে ওপরের ডান দিকের কোণে 3 ডট রয়েছে, এই 3 ডটে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর একেবারে নিচে এডিট অপশান রয়েছে, এই এডিট অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনি যেই মেসেজটি লিখেছিলেন সেই মেসেজটি শো করছে। সেই লেখাটির মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তা আপনি ঠিক করে নেবেন, বা কোনো কিছু যদি এক্সট্রা লেখা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর এই মেসেজটিকে আপনি সেন্ড করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে মেসেজটি আমি পাঠিয়েছিলাম সেই মেসেজটি এখানে কিন্তু শর্ট হয়ে গেছে, অর্থাৎ এডিটেড দেখাচ্ছে।
এই ভুলের কারণে আপনার কিন্তু আর দ্বিতীয়বার মেসেজ পাঠানোর কোনো প্রয়োজন নেই। এভাবে আপনারা ওই মেসেজটিকেই এডিট করে আবার সেন্ড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।